সাদা ফুলের আড়ালে লুকিয়ে আছে বিষ, যা দেখতে দৃষ্টিনন্দন হলেও প্রাণ কেড়ে নিতে পারে আপনারও। হ্যাঁ, সত্যি তাই। ছোট ছোট এই ফুলগুলোই খুবই ভয়ানক, গরু ছাগল সহ মানুষের জন্য। গবাদি পশু থেকে শুরু করে মানুষের জন্য ক্ষতিকারক। গবাদি পশু যদি এটা ভক্ষণ করে তো তখন তাদের পেটের মধ্যে এটা অংশে বিষক্রিয়া তৈরি করে, যার ফলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এবং মানুষের ক্ষেত্রে এটা হৃৎপিণ্ড থেকে শুরু করে আপনার বাহিরের দিকে চর্ম এবং যে কোনো ধরনের প্রবলেম ইনস্ট্যান্ট তৈরি করতে পারে। সাদা সাদা ফুলে ঘেরা এ সবুজ রঙের গাছ দেখলে যে কারো ইচ্ছে হবে ছুঁয়ে দেখার, কিন্তু এর সংস্পর্শ কেড়ে নিতে পারে আপনার প্রাণটিও। এটা আগাছা হলেও এটা একটা বিষাক্ত গাছ। বিষাক্ত পার্থেনিয়াম উদ্ভিদে ছেয়ে যাচ্ছে গাজীপুরের কালিয়াকৈর। জনসচেতনতার অভাবে দিনের পর দিন এই আগাছা এখন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। আমাদের সন্তানরা রাস্তার পাশে হাঁটে, এটি ধরলে ক্যান্সারের সমস্যা হয়, চুলকানি হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর এলাকায় চোখে পড়ছে সাদা ফুল সমেত গুল্ম। এর নাম পার্থেনিয়াম, যা আসলে এক ধরনের মারাত্মক আগাছা। বাতাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। খুব অল্প একটা বাতাসের প্রভাব হবে, এটা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে। পার্থেনিয়ামের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা। তবে উদ্ভিদবিদদের মতে কয়েক দশক আগে গমের বস্তার সাথে এটি ভারতবর্ষে আসে, এরপর বাংলাদেশ সহ আশপাশের দেশে ছড়িয়ে পড়ে। ধারণা করা হয় যে আমাদের দেশে এটা আসছে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল হতে। বিশেষ করে যদি আমরা দেখি ইতিহাসের দিকে 1945 সালের দিকে এটা ইউরোপের বিভিন্ন অঞ্চলগুলোতে যখন আমাদের ভারতবর্ষে গম আমদানি করা হতো, তখন সেই জায়গাগুলোতে গমের মাধ্যমে এই বীজটা আমাদের এই অঞ্চলে চলে আসে। পরবর্তীতে 1975 সালে সর্বপ্রথম এটা কলকাতার দিকে এটা লক্ষ্য করা যায় এবং আমাদের দেশে বিগত 4-5 বছর ধরে বিভিন্ন অঞ্চল আমরা দেখছি। তো আমরা ধারণা করি বিভিন্ন ফসল যখন আমরা আমদানি করি তো সেগুলোর মাধ্যমে আসলে এই বীজটা, এই আগাছার বীজটা আসে। এই গাছে থাকে পার্থেনিন নামক রাসায়নিক, যা শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁপানি ও ত্বকের রোগের কারণ হতে পারে। ফলে এইটা এখন আমাদের দেশে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। যেহেতু এই পার্থেনিয়াম গাছটা, পার্থেনিয়ামটার ভিতরে আসলে পার্থেনিন নামক এক ধরনের বিষাক্ত কেমিক্যাল পদার্থ থাকে। বিশেষজ্ঞরা বলছেন জনসচেতনতার অভাবেই এই উদ্ভিদ দ্রুত ছড়িয়ে পড়ছে, যা মারাত্মক ঝুঁকির মুখে টেনে নিচ্ছে এলাকাবাসীকে। তাই দরকার উপযুক্ত পদক্ষেপ নেওয়া। যার ফলে এটা হচ্ছে মারাত্মক ক্ষতিকারক সব দিক থেকে বিবেচনা করলেই। এবং এইটা যদি আমরা এখনই কন্ট্রোল না করি তাহলে দেখা যাবে যে এটা আরো ভবিষ্যতে মারাত্মক আকারে ধারণ করবে। সেক্ষেত্রে এটার দমন ব্যবস্থাপনা বলতে আমরা অন্যান্য জায়গায় যেমন বলি যে কেমিক্যালি হচ্ছে আগাছানাশক ব্যবহার না করতে ফসলের জমিতে। মানুষ ও গবাদি পশুর জন্য ভয়াবহ ক্ষতিকর এ পার্থেনিয়ামকে বলা হচ্ছে নীরব ঘাতক। তাই একে সমূলে বিনষ্ট করা এখনই জরুরি বলে মনে করছেন সচেতন মহল। আমরা জানি এই গাছগুলো অনেক ক্ষতিকারক। এই গাছগুলো সড়ক থেকে অতি দ্রুত সরানোর দরকার। বাংলাদেশ সরকারের ইমার্জেন্সি পদক্ষেপ নেওয়া উচিত, যে গাছগুলো নির্মূল করা উচিত। আর যেহেতু এটা গরু বাছুর, হাঁস মুরগি পালন করি আমরা, এগুলো সবসময় ঘুরিয়ে বেড়াইছি। এই মারাত্মক এই জীবাণুগুলা সবসময় মানুষের ভিতরে, গরু বাছুর গুলা চলে যায় যখন মানুষের ভিতরেও প্রবেশ করে। এগুলো সরকারের উচিত যতটা সম্ভব চালু করে এটা ধ্বংস করা। পার্থেনিয়াম একটি উদ্ভিদ, একটি আগাছার নাম। যে কোনো প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষম এই আগাছা। বিশেষ করে ফসলের ক্ষেত কিংবা রাস্তার দুধারে এই গাছটি বেশি জন্মে। আগাছাটির বেঁচে থাকতে কোনো ধরনের যত্ন, আত্মিক প্রয়োজন পড়ে না। খুব সহজেই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এটি উপমহাদেশীয় অঞ্চলের নিজস্ব উদ্ভিদ নয়, আনা হয়েছে মেক্সিকো থেকে। ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আফ্রিকা, চীন, পাকিস্তান, নেপাল, ভারত ও বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দৃষ্টিনন্দন মনে হলেও বিষাক্ত পার্থেনিয়াম আসলে জনস্বাস্থ্যের জন্য এক নীরব বিপদ। তাই সচেতনতা ও উদ্যোগী পারে এই ঝুঁকি কমাতে।